من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جرب الله أكبر عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মনটা যদি হইতো কুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান। হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা وعلى آل سيدنا। شغلك بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে এই কলাকান্ত নগর হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিশ্বমানবতার মহান মুক্তির দূত, যিনি আকাই নামদার তাজদার মদিনা, দুলালে আমিনা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তবে সূচনা লগ্নে একটা কথা না বললেই নয়। কোরআনের মাহফিল, এখানে চতুর্দিকে ফেরেশতারা এসেছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের থেকে অন্য কোন জায়গায় এখন উত্তম নাই। এই কলাকান্ত নগরে অনেক জায়গা আছে, কিন্তু এই সব জায়গার থেকে এখন সর্বোত্তম জায়গা হলো এই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এখন এই জান্নাতের বাগানে যারা আসলো না আর যারা আসলো তাদের কি ফজিলত দেখে। দিনের বেলায় যদি কোনো ব্যক্তি কোরআন এর মাহফিলে কোরআন শুনতে আসে, 1 নয় 2 নয় 200 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ ওর নামে দিয়ে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাতের বেলা যদি কোনো ব্যক্তি কোরআনের মাহফিল শুনতে আসে, কোরআনের তাফসীর শুনতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 নয় 200 নয়, আল্লাহ 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, এটা হাদিসে কুদসি একটা হাদিস, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটি তার ভাষা, কিন্তু ভাবটা আল্লাহর, কিন্তু ভাষাটা রাসূলের।
এটা হচ্ছে হাদিসে কুদসি, এটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলুব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে যারা কোরআনুল কারীম শুনতেছে, এরকম কিছু মানুষ সম্পর্কে এখানে যে কয়জন শুনতেছে এই কয়জন নিয়ে কিন্তু আরশের মধ্যে আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে বলতেছে, ও ফেরেশতা মণ্ডলীরা যাও গিয়ে দেখো ওই কোলাকান্ত নগরের জমিনে আমার বান্দারা কি করে আর ওইখানে কি হচ্ছে। আমার বন্ধুগণ, ফেরেশতা মণ্ডলী এবার চলে আসলো। এই ময়দানে আসার পরে দেখলো যে মানুষেরা কোরআনুল কারীমের কথা শুনতেছে, কোরআনের আলোচনা শুনতেছে, ওয়াজ শুনতেছে। এই মানুষগুলো কোরআনের আলোচনা শুনতেছে, জান্নাতের কথাগুলো যখন শুনতেছে তারা হাসতেছে, আর জাহান্নামের কথা তারা শুনে কাঁদতেছে। আল্লাহর কাছে তিনারা চলে যাচ্ছেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, ফেরেশতা মণ্ডলীরা বলবে, আল্লাহ আপনি যদি জানার পরেও জানতে চান তাহলে আমি কি বলবো, আমরা কি বলবো? সুতরাং যেহেতু জানতে চাচ্ছেন সেহেতু আমাদের বলতেই হবে। আমার বন্ধুগণ, এই ফেরেশতা মণ্ডলীরা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ দেখে আসলাম ওই কোলাকান্ত নগরে, আল্লাহ গো আপনার বান্দারা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শুনতেছে, আর কোরআনের তাফসীর শুনতেছে, কোরআনের বয়ান শুনতেছে। জান্নাতের কথাগুলো যখন শুনে তখন তারা হাসে, জাহান্নামের কথাগুলো যখন শুনে তখন তারা কাঁদে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সমস্ত কথাগুলোকে শুনবেন। শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও আমার ফেরেশতারা তোমরাই বলো আমি আল্লাহকে কি তারা দেখেছে কখনো? ফেরেশতা মণ্ডলী বলবে যে না, কখনো দেখেনি। দেখা তো দূরের কথা, কখনো তারা চিন্তা করতে পারেনি আমার রব কেমন। আমার বন্ধুগণ, এবার আল্লাহ বলবেন, আমার ওই জাহান্নাম কি তারা দেখেছে কিনা? ফেরেশতা মণ্ডলীরা বলবে, আল্লাহ গো জাহান্নাম তো দেখা দূরের কথা, জাহান্নামের কথা কখনো চিন্তা করতে পারেনি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বলো তো জান্নাত দেখেছে নাকি? যে জান্নাতের কথা শুনে তারা হাসে, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জান্নাত তো দেখা দূরের কথা, জান্নাতের কথা আপনার বান্দারা কখনো পরিকল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতা মণ্ডলীকে উদ্দেশ্য করে বলবেন, ও ফেরেশতারা যেই বান্দারা আমাকে দেখে নাই অথচ আমাকে বড় বলে বিশ্বাস করে, স্বীকৃতি দেয়, আমার কোরআনের পাকের আয়াত শুনে আর তারা কোরআনের তাফসীর শুনে, কোরআনের বয়ান শুনে, শোনার পরে জান্নাতের কথা শুনলে তারা হাসে, জাহান্নামের কথা শুনলে তারা কাঁদে। যেই জাহান্নামের কথা শুনলে তারা কাঁদে, ওই জাহান্নাম থেকে আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিয়া আমি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এই কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? লাভ। আমার বন্ধুগণ, এখন মনে করতে পারেন যে চা স্টলে যারা আছে তারা চা খাচ্ছে, পান খাচ্ছে, আরো ডান খাচ্ছে। এখন ওদের মতো তো আমরা হচ্ছি না, তাহলে কিসের লাভ? অগণিত ফেরেশতারা এসেছে, এই সাইড দিয়ে দাঁড়িয়ে গেছে, আমার আপনারা যত রকম গুনাহ আছে সমস্ত কিছুকে নিয়ে ফেরেশতারা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমাদের প্রটোকল হিসেবে তারা চারিদিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ ফেরেশতা মণ্ডলী আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দারা
এই যে কোরআনের মাহফিলে ঢুকে গেছে, তাদের পাপ সমূহ এত বেশি ওজন, এই এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ গো, তুমি এই পাপ সমূহ সহ্য করার মতো আমাদেরকে তো ক্ষমতা দাও নাই। আমার বন্ধুগণ, ফেরেশতারা এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবে এবং ওই পাপ সমূহ ফেলে দিবে, আর আল্লাহ তাআলা আমাদের সকলকে নিষ্পাপ করে দিবে। সুবহানাল্লাহ। কেমন কোরআন, কেমন কিতাব এটা! এই কিতাবের কাজ কি? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত। এই আলিফ লাম রা এর অর্থ আল্লাহ, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। অনেকে এটার ব্যাখ্যা করতে চায় যে আলিফতে আল্লাহ, লামে জিবরাইল আর মিমে মুহাম্মদ। না না না, এটা সম্পর্কে আল্লাহর নবীজি কখনো কোনোদিন বলেনি এটার অর্থ কি। সুতরাং আমাদের এটা নিয়ে চিন্তা করারও কোনো প্রয়োজন নাই। এর অর্থ আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব, কিতাবুন আনজালনাহু, এই কিতাবটা অবতীর্ণ আল্লাহ এই কারণে করেছে, ইলাইকা লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করে আনবে কিসের থেকে? মিনাল যুলুমাতি, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ। এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে সবকিছুর সমাধান খুঁজে পাওয়া যায়। আল্লাহ বলেন, মা ফারাতনা ফি কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো কিছুকেই বাদ দেই নাই। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। কোরআন ছিল না বলে গত 17 বছর কোবাইছে, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদের ঘরে থাকতে দেয়নি, শান্তি মতো ঘুমাইতে পারেনি। কোরআনের মাহফিলে মঞ্চের থেকে বক্তার মাইক্রোফোন কেড়ে নিয়ে বক্তাকে পিটাইছে, নানান রকম ভাবে গালিগালাজ করেছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আর যদি কোরআনের শাসন কায়েম থাকতো, কোরআন অনুযায়ী দিন চলতো, এই রাষ্ট্র চলতো,
তাহলে একজন জালিমের বাচ্চার, কোলাঙ্গারের বাচ্চার কখনো সাহস হতো না একজন আলেমের গায়ে হাত তোলা। আমার বন্ধুগণ, আপনারা কিছু মনে করবেন না, প্রোগ্রাম করতেই আছি তো, ছোট মানুষ হিসেবে আল্লাহ সম্মান দিয়েছে, মানুষ ডাকে, দোয়া করবেন আমার জন্য। আমার বন্ধুগণ, কোরআন কেমন কিতাব, আর এটা যদি বুকে ধারণ করে তাহলে ওই ব্যক্তি কেমন সম্মানিত। ছোট্ট একটি দৃষ্টান্ত দেব, আমার সময় খুবই কম। আমার বন্ধুগণ, আরবের যুবক, নাম তার আবুল বারাকাত, বয়স হচ্ছে 14 বছর। জোরে বলেন কয় বছর? এই আবুল বারাকাত তিনারা কয়েকজন মিলে একটা ভ্রমণের চিন্তা ভাবনা করলেন। এই ভ্রমণটা তারা যাবেন হচ্ছে একটা জায়গায় উদ্দেশ্য করে, তারা ভ্রমণে যাওয়ার চিন্তা ভাবনা করলেন, কিন্তু বিশাল সমুদ্র তারা পাড়ি দিবে। এই বিশাল সমুদ্রের মধ্যে যখন তারা যাবে, তখন তারা বন্ধুরা মিলে সিদ্ধান্ত করলো কোন যানটা নেওয়া যায়, নৌযানটা কোনটা নেওয়া যায়, কোন জাহাজটা নেওয়া যায়। ওই জাহাজটা ঠিক করে তারা রওনা দিল। রওনা দিতে 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 প্রতিমধ্যে একটা জায়গায় যেতে যেতে প্রতিমধ্যে তাদের বিশাল বড় একটা ঘূর্ণিঝড় চলে আসলো। বিশাল ঘূর্ণিঝড় চলে আসলো। আসার পরে সাগরে যখন ঘূর্ণিঝড় হয়, ওই পানিগুলো শুধুমাত্র ঢেউ হতে থাকে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ঢেউ হতেই থাকে, হতেই থাকে। আর এই ঢেউয়ের কারণে মানুষেরা যারা জাহাজ নিয়ে আছে, যারা নৌকা নিয়ে আছে, তারা বিপদের মধ্যে পড়ে যায়। অনেক সময় শুনেছেন যে অনেক জায়গায় জাহাজ উল্টে এতজনের মৃত্যু হয়েছে, হয়েছে কিনা? আমার বন্ধুগণ, এই আবুল বারাকাত তার কয়েকজন বন্ধু নিয়ে যখন রওনা দিল, বিশাল সমুদ্র, এই সমুদ্রের মধ্যে বিশাল ঘূর্ণিঝড় শুধু আরম্ভ হয়ে গেল। এই ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে যাওয়ার পরে তারা এবার চিন্তা করলো কি করা যায়। তারা শুধুমাত্র আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াত রাখেন নাই। সমস্ত ব্যক্তিরা তারা মারা গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ যখন ডাক দিবেন তখন কি আমরা কেউ থাকতে পারবো? লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাগফিরুন। আল্লাহ যখন যেই মুহূর্তে ডাক দিবেন সেখানে সেই মুহূর্তেই আমাদের চলে যেতে হবে, ঠিক কি না? মৃত্যু কখন আসবে আমরা কি বলতে পারি? কতদিন আর থাকবে তুমি ভবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ভবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এবার সকলে যখন মৃত্যুবরণ করলো, একজন ব্যক্তিকে আল্লাহ বাঁচায় রেখেছে, তার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত। বয়স কয় বছর? 14 বছর। এই 14 বছরের একটা কিশোরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে। আমার বন্ধুগণ, এই আবুল বারাকাত এবার সে ভাসতেছে ভাসতেছে, তার জ্ঞান নাই, সে উপরের দিকে হয়ে শুধু ভাসতেছে আর ভাসতেছে। সাগরের উত্তাল ঢেউয়ের তালে সে তলিয়ে যাচ্ছে, একবার একবার উপরে উঠতেছে। এইভাবে করতে 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 এক সময় সে এমন একটা দ্বীপের মধ্যে যেয়ে পৌঁছলো, এমন একটা জায়গার মধ্যে যেয়ে পৌঁছলো। ওই জায়গাটায় যাওয়ার পরে সে তার জ্ঞানটাকে ফিরে পেল। চারিদিকে তাকিয়ে দেখতেছে এটা কেমন যেন একটা এলাকা, গোটা এলাকা খোলামেলা পরিবেশ দেখা যায়। এলাকা তার চেনা মনে হচ্ছে না। আর সে আশেপাশে খোঁজ খবর করতেছে যে আশেপাশে তার বন্ধুরা কেউ নাই, একা একা পড়ে গেছে।
আপনি মনে করেন একটা বিশাল জায়গা, সমুদ্র, একা একা একটা দ্বীপের মধ্যে আমি আপনি দাঁড়িয়ে আছি একা। ওই সময় আমাদের কেমন লাগবে? ভিতরটা ভিতর কাজ করবে না? ভয় কাজ করবে। আবুল বারাকাত ছোট্ট মানুষ, সে ওই জায়গাতে দাঁড়িয়ে আছে, তার ভিতর ভয় কাজ করতেছে। আমার বন্ধুগণ, এবার সে আস্তে ধীরে তার দুর্বল শরীর নিয়ে আস্তে ধীরে এক পা দু পা করে এগোতে লাগলো। আগাতে আগাতে সে দেখতে পেল কিছু বসত বাড়ি দেখা যাচ্ছে। এই বসত বাড়িগুলোর মধ্যে তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে এই বসত বাড়িগুলোর মধ্যে যাওয়ার পরে একে একে তাদের ভাষাগুলো সে বুঝতেছে না, কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। এমনকি এরকম ভাবে যেতে 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 একটা বাড়িতে গিয়ে সে উঠলো। একটা বাড়িতে গিয়ে দেখলো একজন বৃদ্ধ বয়সী মা এবং তার মেয়ে দুইজন সেখানে বসবাস করে, কিন্তু তাদের পরিবারে কোনো পুরুষ মানুষ নাই। তাদেরকে বললেন যে আমাদেরকে আশ্রয় দিবেন নাকি, আমাকে আশ্রয় দিবেন নাকি? বলল যে কেন, তুমি কি হয়েছে না, মানে নানান রকম কথা তাকে জিজ্ঞেস করলো। তার কারণ একটা মানুষ যদি অপরিচিত হয়, আপনারাই বলেন একটা অপরিচিত মানুষকে কি বাড়িতে জায়গা দেওয়া যায়? না, ওই মিশর থেকে একটা মানুষ এসে যদি বলে যে আমি আপনার বাড়িতে থাকবো, ও চোর কি বাটপার না ডাকাত, ওই আপনার সন্দেহ জাগবে না ভিতরে? সম্মানিত উপস্থিতি, এবার তারা জিজ্ঞাসাবাদ করল। আবুল বারাকাত সমস্ত কথাগুলো বলে দিল। ঘটনা লম্বা করব না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমার বন্ধুগণ, আবুল বারাকাত সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার পরে ওই বুড়ি মহিলাটা বলতেছে, বাবা আমার তো স্বামী নাই, আমার পরিবারের মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, তুমি থাকতে পারো, তবে শর্ত হলো একটা, যদি এখানে থাকো আমাদের যেহেতু কোনো পুরুষ মানুষ নেই, বাজার সদাই করতে হবে এবং কিছু জীবিকা নির্বাহ করতে হবে, তুমি কি পারবে? আমার বন্ধুগণ, এবার আবুল বারাকাত তাদের কথাগুলো মেনে নিলেন। নেওয়ার পরে ওই বাড়িতে তাকে স্থান দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ঘটনা দীর্ঘায়িত করব না। তিনি একটা কাজ পেয়ে গেলেন। সেই কাজটা হলো তিনি কোরআন নিয়ে কাঠ কাটেন জঙ্গলে, সারাদিন কাঠ কাটেন আর বিক্রি করেন। কাটে, গাছে কোপ দেয় আর পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন। দেখবেন যারা হাফেজ হয়, আমি অনেক সময় গাড়ি চালাতে চালাতে তেলাওয়াত করতে থাকি। তেলাওয়াত করতে করতে যে জায়গা সেখান থেকে বাড়ি পেয়ে যাই, তাও তেলাওয়াত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম হয়। আবুল বারাকাত কাজ করে আর তেলাওয়াত করে। সম্মানিত উপস্থিতি, তো আবুল বারাকাত হঠাৎ করে একদিন এই বাড়িতে চলে আসলেন। আসার পরে খেয়াল করে দেখে ওই বুড়ি মহিলাটা কাঁদতেছে। জিজ্ঞেস করলো, হে বুড়িমা আপনি কাঁদেন কেন? আমি তো এতদিন ধরে আসলাম, আপনাকে একদিনে তো কাঁদতে দেখলাম না, আজকে আপনার মনে কি এত বড় দুঃখ? নাকি আপনাদের বাড়িতে আমি থাকি এটা আপনাদের কাছে খারাপ লাগতেছে, নাকি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন, নাকি অন্য কোনো কিছু হয়েছে, একটু বলেন তো। তো আবুল বারাকাত কি বললো আর পরবর্তীতে কি ঘটলো আমরা কি জানতে চাই না? সম্মানিত উপস্থিতি, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ,
জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ওই বুড়ি মহিলাটা বলতেছে, বাবা আমাদের অন্য কোনো দুঃখ নাই, তবে একটা দুঃখ, এই দেশের নাম হচ্ছে মালদ্বীপ। এই দেশের নাম কি? যে এলাকায় আবুল বারাকাত পৌঁছালো সেই এলাকার নাম ছিল মালদ্বীপ। ওই এলাকায় একটা শাসক ছিল, যে শাসক একটা নিয়ম করেছিল, একটা ওই এলাকায় সমুদ্রের মধ্যে থেকে একটা দৈত্য আসতো প্রতি বছর, এসে এসে মানুষদেরকে ঘর বাড়ি সহ সমস্ত কিছু ধ্বংস করে দিত আর মানুষদেরকে হত্যা করত। এবার ওই এলাকার যে শাসনকর্তা, শাসক, সে বললো যে তুমি কি চাও, কি দিলে তুমি খুশি হবে? আমার বন্ধুগণ, ওই দৈত্য বলল, প্রতি বছর আমার জন্য ওই গির্জার সামনে গিয়ে তোমরা একটা করে সুন্দরী নারীকে রাখবে, আমি তার রক্ত চুষে খাবো, তারপরে সেখান থেকে বিদায় নিয়ে নেব। আমার বন্ধুগণ, এই নিয়মে তারা চলতেছে, এই নিয়মে তারা চলতেছে, চলতে চলতে আমার বন্ধুগণ এমন একটা নিয়ম যে তারা প্রতি বছর যেই তারিখটা হয়, মনে করেন যে আজকের এই জালসার তারিখ হচ্ছে কয় তারিখ, 16 তারিখ, প্রতি বছর মনে করেন এরকম একটা তারিখ তাদের ফিরে আসে, আর প্রত্যেকের বাড়ি থেকে যার লটারিতে পড়ে একজন করে সুন্দরী মেয়েকে দিতে হয়। আমার বন্ধুগণ, এবারে ওই যে আবুল বারাকাত যে বাড়িতে অবস্থান করে, ওই বাড়িতে লটারিতে পড়লো যে ওই বাড়ির যে মেয়েটা আছে, ওই মেয়েটা এবার ওই জায়গাতে যাবে, আর দৈত্য আসবে তাকে খেয়ে ফেলবে, আর পরবর্তীতে এই সকালবেলা মানে মাগরিবের সময় দিয়ে আসবে, রাত্রবেলায় দিয়ে আসবে, আর সকালবেলা তার লাশ পাওয়া যাবে। আমার বন্ধুগণ, কি একটা নিয়ম দেখেন! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এরকম একটা নিয়ম ছিল যে নদীতে মানে একটা মেয়েকে যদি দেওয়া হতো, জবাই করে দেওয়া হতো, তাহলে ওই নদীতে পানি আসতো। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিয়েছেন, আজও পর্যন্ত ওই নদীর পানি শুকায় নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবুল বারাকাত এবার তাদের সমস্ত কথাগুলো শোনার পরে বললেন যে মা ঠিক আছে, তাহলে এবার আপনার মেয়ে যাবে না ওই জায়গায়, এবার আপনার মেয়ের মতো বোরকা পরে কাপড় চোপড় পরে আমি যাবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের হাফেজ যারা হয় আল্লাহ তাদেরকে চতুর্মুখী জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। অলরাউন্ডার, যারা জেনারেল শিক্ষা অর্জন করে তারা একদিকে শিক্ষা পায়, আর যারা কোরআনের হাফেজ হয়, কোরআন নিয়ে চর্চা করে, তারা সমস্ত কিছুর শিক্ষাই আল্লাহ তাদের দেয়। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজরা, আলেমরা কখনো ব্যর্থ হয়েছে এরকম কি দেখেছেন? আমার বন্ধুগণ, তাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন। আমার বন্ধুগণ, এবার হাফেজ আবুল বারাকাত তার কথা মতো ওই রাজ্যের যারা প্রশাসনের লোক ছিল, ওই প্রশাসনের লোকজনের সঙ্গে গেলেন। ওই গির্জার মধ্যে যাওয়ার পরে আবুল বারাকাত রাত্রবেলা, সমস্ত প্রশাসনের লোকজন ওইখান থেকে চলে গেছে, রাত্রবেলায় কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان
সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে সে তেলাওয়াত করতেছে আর দৈত্যটা গভীর রাতে দৈত্যের আসার সময় হয়ে যায়। এই দৈত্যটা আসার সময় হয়ে গেল, দৈত্যটা চলে আসলো। কিন্তু এই দৈত্যটা আসার পরে নিয়ম অনুযায়ী ওই মেয়েটাকে ধরবে, যুবতী মেয়েকে ধরবে এবং তার রক্ত খেয়ে ফেলবে এবং পরবর্তীতে তার লাশ পাওয়া যাবে। কিন্তু আজকে যে মেয়েটাকে ধরতে যাচ্ছে আসলে কি সেই মেয়ে নাকি? এটা আসলে কোনো মেয়ে না আমার বন্ধুগণ, এটা একটা ছেলে মানুষ। তাকে ধরতে যখন যাচ্ছে কিন্তু সে কখনো ধরতে পারতেছে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন এমন একটা মুজিজার কিতাব, এই কিতাব এতটাই সম্মানিত, এতটাই মর্যাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে সময়ে এই কোরআনের মুজিজাগুলো প্রকাশ করেছেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। এই লাঠিটা কিন্তু এই লাঠিটা যখন ছেড়ে দেওয়া হতো সাপ হতো কিনা? ফেরাউনের সাপগুলোকে খেয়ে ফেলেছিল ওই লাঠিটা। পরবর্তীতে ওই মুজিজা কিন্তু এখনো মানে ওই লাঠিটা দিয়ে আরো কিন্তু কিছু কাজ করেছিল, যে আল্লাহ বাড়ি দিতে বলেছিলেন সঙ্গে সঙ্গে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মতো হয়ে গিয়েছিল সমুদ্র। সুবহানাল্লাহ। 12টি রাস্তা বের হয়েছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু ওই লাঠিটা আজও আছে। ওই লাঠি দিয়ে কি আজও বাড়ি দিলে কি রাস্তা বের হবে সমুদ্র দিয়ে? ওই লাঠিটা আজও আছে, কিন্তু কোনো বড় অজগর সাপ হতে পারবে না। এরকম ভাবে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিল, যে কোনো লোহার জিনিসকে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা যেই অস্ত্র বানাতে চাইতেন সেটা হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে সারাদিন যদি চাপি কোনো অস্ত্র হয়। আমার বন্ধুগণ, সুতরাং সমস্ত মুজিজাগুলো শেষ হয়ে গেছে, কিন্তু একটা মুজিজা আল্লাহ রেখেছে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আমার বন্ধুগণ, আমার কাছে চিলি এসে গেছে। ওই যে আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করে দৈত্যটা তাকে ধরতে চায় কিন্তু পারে না। এমত অবস্থায় আবুল বারাকাতকে ওই দৈত্যটা বারবার চিন্তা করতেছে, তাকে মেরে ফেলবে কিন্তু পারতেছে না। আল্লাহর কোরআন তার সাথে থাকার কারণে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবুল বারাকাত কোরআনের বাণী দিয়ে তাকে ঝাড়ু দিয়ে দিল, সঙ্গে সঙ্গে দৈত্যটা পুরো ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ। পরবর্তীতে প্রশাসনের লোকজন পরবর্তীতে এসে দেখে আবুল বারাকাত ওখানে। বলতেছে ওই মেয়েটা কোথায়? বললো যে কোনো মেয়ে আসেনি, আমি এসেছিলাম। আমার বন্ধুগণ বললো যে বিশ্বাস হয় না, তুমি মিথ্যা কথা বলতেছো। সুতরাং ওই দৈত্যটা হয়তো আছে, আবার আমাদের উপর আক্রমণ করবে। তুমি যে বলতেছো এটা আমাদের বিশ্বাস হচ্ছে না, তবে আগামী বছর এই তারিখ পর্যন্ত অপেক্ষা করো, তাহলে বিশ্বাস করব। আমার বন্ধুগণ, পরবর্তীতে আবুল বারাকাত 1 বছর থাকার পর প্রমাণিত হলো যে আসলেও কোরআনের পাওয়ারের কারণে ওই দৈত্যটা মারা গিয়েছিল। সুবহানাল্লাহ। পরবর্তীতে মালদ্বীপের জমিনে ইসলাম কায়েম হয়ে গিয়েছিল, অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের এত মুজিজা যা বলে শেষ করা যাবে না। যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের দিকে যেতে পারিনি, তবে একটা কথা সর্বশেষ বলে যেতে চাই, যে কোরআন এত মুজিজা, এত মর্যাদা কোরআনের, সেই কোরআন যদি আমি আপনি বুকে ধারণ করি, আমি মর্যাদাবান হয়ে যাই, আমাকে সম্মান করবে মানুষ। আর সেটা যদি রাষ্ট্রে কায়েম হয়, তাহলে কি সেই রাষ্ট্র শান্তির রাষ্ট্র হবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছিলেন এই কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য আগামীতে যারা ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এদেরকে সংসদে বসাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসলে অসুস্থ অবস্থায় আলোচনা করা হয়তো আপনারা সেরকম মজা পান নাই।
আলোচনার মধ্যে, আর আমিও সেভাবে বলতে পারিনি। আমার জন্য দোয়া করবেন যেন গুছিয়ে কথা বলে সমুদ্র কণ্ঠ দিয়ে মানুষের কাছে দিন প্রচার করতে পারি। আল্লাহ আমাকে কবুল করুন। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আজকে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা ও শীতের রাত। আমাদের এই মাজমা দীর্ঘ রাখতে চলবে না। কাজে যারা মনে করতেছেন প্রধান বক্তা উঠলে হয়তো সেই সময় যাব, আপনারা হয়তো টের পাবেন না। কাজেই আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছি, অযথা মূল্যবান সময় নষ্ট না করে আমরা এখন মহতি জলসায় চলে আসি। এখন আমাদের মাঝে আমাদের সুপরিচিত, আমাদের এলাকার গৌরব